আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তোমরা যারা এসএসসি ২৭ এবং ২৮ আছো, তোমাদের জন্য চ্যাপ্টার 2 এর একটা অ্যাডভান্স ম্যাথ সলভিং নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে কোশ্চেন এখানে আগে আমরা লক্ষ্য করি। এইখানে তোমরা দেখো, এখানে বলা হচ্ছে একটি লক্ষ্যবস্তুতে বা একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলে 0.05 মিটার ভেদ করার পর, ঠিক আছে? তাহলে এইখানে আমি প্রথমে একটা লক্ষ্যবস্তু আঁকি। এই যে লক্ষ্যবস্তু, ঠিক আছে? এই লক্ষ্যবস্তুতে কি ছোড়া হয়েছে? এই লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ভাইয়া আমরা একটা গুলি ছুড়লাম। একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলে এই লক্ষ্যস্থলে দিকে লক্ষ্য করে আমরা একটা গুলি ছুড়লাম এবং এখানে বলা হচ্ছে ছোড়ার পরে 0.06 মিটার ভেদ করছে, ঠিক আছে? তাহলে এই গুলিটা এখন আমার এইভাবে করে এই লক্ষ্যবস্তুতে হিট করছে। হিট করার পরে এই গুলিটা অ্যাকচুয়ালি আমার কতটুকু গেছে? 0.06 মিটার। এই যে এখান থেকে এতটুকু, মানে এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ডিস্টেন্স 0.06 মিটার। এই যে এতটুকু আমার গুলিটা ভেতরে ঢুকছে। ভেতরে ঢুকার পরে গুলির বেগ 20% কমে গেছে। তাহলে গুলির বেগ আমার কতটুকু কমছে? গুলির বেগ আমার 20% কমে গেছে। একটু সুন্দর করে লিখি, গুলির বেগ আমার 20% কমে গেছে। এখন এই পরবর্তীতে গুলিটা আরো কতটুকু ভেদ করবে এই লক্ষ্যবস্তুকে, সেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ পরবর্তীতে এই গুলি আমার কতটুকু লক্ষ্যবস্তুকে ভেদ করবে সেটার মান আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এইটা আমি এখন তোমাকে প্রথমে কি দেখাবো? প্রথমে ফুল 3 মার্ক বা 4 মার্কের প্রসেস করে দেখাবো, তারপরে লাস্টে গিয়ে তোমাকে একটা শর্টকাট দেখাবো, যেটা তুমি যদি সিকিউতে ইউজ করো অবশ্যই 100% তুমি পরিপূর্ণ নাম্বার পাবা না, বাট অবজেক্টিভের ক্ষেত্রে এটা ভালো ভালো কাজে দিবে। দেখো, প্রথমে আমি ধরে নিলাম যে আমার গুলিটা আমি ইউ বেগে নিক্ষেপ করছি, মানে গুলিটা ফায়ার করছি আমি ইউ আদি বেগে, এবং এই গুলিটা যখন আমি ইউ আদি বেগে ফায়ার করছি, এই যে লক্ষ্যবস্তুর যে প্রান্ত, এই প্রান্ততে কিন্তু আমার এই ইউ আদি বেগ নিয়ে হিট করছে। বুঝো, লক্ষ্যবস্তুকে আমি ইউ আদি, মানে গুলিটাকে আমি ইউ আদি বেগে ফায়ার করছি, এই ইউ আদি বেগ নিয়েই কিন্তু এই লক্ষ্যবস্তুতে সে ফার্স্ট হিটটা করবে। তার মানে এই পজিশনেও বেগের মান থাকতেছে আমার ইউ, এই পজিশনে আমার আদি বেগের মান থাকতেছে ইউ। আমি ধরলাম সে যখন 0.06 মিটার দূরত্ব অতিক্রম করতেছে, তখন আমার এই ইউ আদি বেগের 20% বেগ কমে গেছে। বুঝো, যখন সে 0.06 মিটার দূরত্ব অতিক্রম অলরেডি করে ফেলছে, তখন এই ইউ আদি বেগের 20% বেগ কমে গেছে। তার মানে ধরলাম এখানে ছিল আমার ভি বেগ, এখানে হচ্ছে আমার ভি বেগ। তার মানে ভি বেগের মান কত হবে? ভি ইকুয়ালস টু ইউ আদি বেগের 20% কমে গেছে। কমে যাওয়া মানে মাইনাস। আমার এই আদিবেগ থেকে এই আদিবেগের 20% কি করতে হচ্ছে? বিয়োগ করতে হচ্ছে। যদি বিয়োগ করি তাহলে আমি একটু করি 20/100, ঠিক আছে? তাহলে এখানে কি থাকবে? ইউ মাইনাস ইউ ইন্টু 20/100, ইউ মাইনাস ইউ ইন্টু 20/100 হচ্ছে আমাদের 0.2। তার মানে উভয় পক্ষ থেকে আমি ইউ কমন নেই, তাহলে এখানে কি থাকবে? 1 মাইনাস 0.2। তাহলে ইউ ইন্টু, তাহলে কি থাকতেছে আমাদের? 1 মাইনাস 0.2, তার মানে 0.8, 0.8 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? তার মানে এই অবস্থায় এই 0.06 মিটার দূরত্ব অতিক্রম করার পরে তার শেষ বেগের মান কত হইছে? শেষ বেগের মান 0.8 ইউ হইছে। এখানে আমার শেষ বেগের মান হইছে কত? শেষ বেগের মান হইছে 0.8 ইউ। তার মানে আদিবেগ ছিল ইউ, 0.06 মিটার দূরত্ব অতিক্রম করার পরে 20% কমে গেছে এবং শেষ বেগের মান হচ্ছে 0.8 ইউ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কথা হচ্ছে বেগের মান তো কমে গেছে, ইনিশিয়াল অবস্থায় যে বেগটা ছিল, ফাইনাল অবস্থায় আমার বেগের মান কি হয়েছে? অবশ্যই কমে গেছে। তাহলে বেগের মানের পরিবর্তন কখন হয় বলেন তো? যখন ত্বরণ কাজ করে। বেগের মানে পরিবর্তন কখন হয়? যখন আমার ত্বরণ কাজ করে।
এখানে কি অ্যাকচুয়ালি আমার ত্বরণ কাজ করছে না মন্দন কাজ করছে বলতো? বেগের ফাইনাল বেগের মান কি কমে গেছে না? ইনিশিয়াল বেগের মান বেশি, ফাইনাল বেগের মান কম। তার মানে অবশ্যই এখানে আমার কে কাজ করছে ভাইয়া? মন্দন কাজ করছে। 1 নাম্বার পয়েন্ট। তাহলে এখান থেকে আমি প্রথমে তাহলে কি বের করতে পারি ভাইয়া? মন্দন বের করতে পারি, অর্থাৎ নেগেটিভ এক্সিলারেশন। নেগেটিভ এক্সিলারেশন মন্দনটা বের করতে পারি। এবার কথা হচ্ছে তাহলে ভাইয়া মন্দন বের করে আদত লাভটা কি হবে? আদত লাভটা কি হবে? তুমি একটা জিনিস এখানে মাথায় রাখবা, এই লক্ষ্যবস্তুতে তোমার প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা অবস্থানে তোমার মন্দনের মান কিন্তু সেম থাকবে। প্রথম 0.01 মিটার অতিক্রম করার সময় যতটুকু মন্দন কাজ করবে, পরবর্তী 0.01 মিটার অতিক্রম করার সময় সেম মন্দন কাজ করবে। এবং এই যে মন্দনটা, এটা এখানে ইনিশিয়াল থেকে এন্ড, স্টার্টিং থেকে এন্ড, এই টোটাল জায়গা জুড়ে সেম মন্দনই থাকবে, এখানে কাজ করবে। এই কারণে 0.06 মিটারে যতটুকু মন্দন কাজ করবে, পরবর্তী সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, ওখানেও আমার সেম মন্দনটাই কাজ করবে। বুঝা গেছে? এটা একটু মাথায় রাখবা। তাহলে এখান থেকে তুমি দেখো আমার আদিবেগ এখন আদিবেগ হবে ইউ মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি এর মান আসবে আমার 0.8 ইউ মিটার পার সেকেন্ড। মন্দন বা ত্বরণ যেটাই বলেন এটার মান বের করতে বলা হয়েছে, এবং এই মন্দনটা অ্যাকচুয়ালি প্রথম 0.06 মিটারে আমি বের করতে চাচ্ছি। তার মানে এই মানটাকে আমি ধরলাম S1, S1 এই এতটুকু 0.06, এটা ধরছি S1। তাহলে সূত্র কি বসাবো বলো তো? সূত্র বসাবো আমি S1 ইকুয়ালস টু, আচ্ছা বেগ যেহেতু আছে এখানে বসাতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু মন্দনই কারণ আমি মাইনাস দিছি, ঠিক আছে। ভি স্কোয়ারের মান কত? এই যে ভি, ঠিক আছে। তাহলে 0.8 ইউ হোল স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস এর মান কত? 0.06, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে আমার কত থাকবে? 0.8 স্কোয়ার, 0.8 স্কোয়ার। এখান থেকে থাকতেছে আমার 0.64 ইউ স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2। আচ্ছা 2 আর এইটা যদি গুণ করে দিই 2 ইন্টু 0.06, তাহলে থাকতেছে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি 0.12a। আচ্ছা, তাহলে আমি এখন এই এতটুকু পার্টকে আমি ওই পাশে নিয়ে আসি, ত্বরণটাকে এই পাশে নিয়ে আসি। এখানে ত্বরণের মান আকারটা মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে 0.12a। এখানে থাকবে ইউ স্কোয়ার মাইনাস 0.64 ইউ স্কোয়ার। তার মানে ইউ স্কোয়ার যদি আমি কমন নিই 1 মাইনাস 0.64, তার মানে 1 মাইনাস 0.64, এখানে মান কত আসতেছে? ইউ স্কোয়ার এখান থেকে আসতেছে 0.36, এখানে থাকবে আমার 0.12a, এখানেও থাকতেছে 0.12a। তার মানে ত্বরণ এর মান কি আসবে? 0.12 আমি এই পাশে নিয়ে আসবো, তার মানে ইউ স্কোয়ার ইন্টু 0.36 ভাগ 0.12, তাহলে আসতেছে এখান থেকে উপরে থাকতেছে 0.36, নিচে আমার 0.12, 3, তার মানে 3 ইউ স্কোয়ার এর মান। তার মানে প্রথম 0.06 মিটারে আমার ত্বরণ কাজ করছে 3 ইউ স্কোয়ার, এবং পরবর্তী এখানে কি বলা হয়েছে কোশ্চেনে, গুলিটি আর কতটুকু ভেদ করবে, মানে গুলিটা সামনে আরো কতটুকু যাবে, এই সিস্টেম বা এই এক্সপেরিমেন্টেও আমার সেম পরিমাণ ত্বরণ বা মন্দনী কাজ করবে, এই সেম পরিমাণ মন্দনী কাজ করতেছে। তাহলে এখন আমি কিভাবে বসাবো? তাহলে এখন দেখেন আমার পরবর্তী আমি ধরে নিলাম সে এই 0.06 মিটার পরে আরো S2 পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, আরো S2 পরিমাণ সে দূরত্ব অতিক্রম করবে, এর বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে না। তাহলে আবার ঠিক আছে, এই যে সে আরো এক্সট্রা x2 পরিমাণ দূরত্ব, S2 পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে, এই দূরত্ব অতিক্রম করার কালে তার শেষ বেগটা কি হবে বলেন তো? 0। আমি কি বলছি? ধরে নিলাম এই বান্দা আমার
এই বান্দা আমার এতটুকু পরিমাণই দূরত্ব অতিক্রম করতে পারবে, এই বান্দা আমার এতটুকু পরিমাণই দূরত্ব অতিক্রম করতে পারবে, এর বেশি সে দূরত্ব অতিক্রম করতে পারবে না। তার মানে কি, সে এই পয়েন্টে এসে থেমে যাবে। তার মানে ভি প্রাইমের মান কি আসবে? 0 আসবে। ভি প্রাইমের মান 0 আসবে। তার মানে এখান থেকে শেষ বেগ বা ভি প্রাইম, শেষ বেগ ভি প্রাইমের মান 0 মিটার পার সেকেন্ড। এবং সিস্টেমটা কতটুকু? সিস্টেমটা কি আমার এখান থেকে এতটুকু না, এখান থেকে এতটুকু। তাহলে এই সিস্টেম স্টার্টিংই হয়েছে আমার এই অংশ থেকে, এই সিস্টেম স্টার্টিংই হয়েছে আমার এই অংশ থেকে, এই সিস্টেমটা শেষই হয়ে যাবে আমার এই অংশে, সিস্টেমটা শেষই হয়ে যাবে এই অংশে। তার মানে সিস্টেমের বা সরি সিস্টেম বলতে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের স্টার্টিং অবস্থায় আদিবেগ কতটুকু ছিল? এই এক্সপেরিমেন্টের স্টার্টিং হয়েছিল এই বেগ দিয়ে, ফিনিশিং হবে এই বেগ দিয়ে। তার মানে স্টার্টিংয়ে আমার যে আদিবেগ, আদিবেগ, এই আদিবেগের মান কি? ভি। ভি এর মান কত? 0.8 ইউ। এই ভি এর মান হচ্ছে 0.8 ইউ এবং ফিনিশ হচ্ছে আমার ভি প্রাইম ইকুয়ালস টু 0 দিয়ে। এবং এই টোটাল সিনারিওতে ত্বরণ কি আগের মতোই কাজ করবে না, মন্দন আকারে 3u স্কয়ার। এবার S2 এর মান কত হবে সেটাই জানতে চাওয়া হয়েছে। S2 এর মান কত হবে ভাইয়া সেটাই জানতে চাওয়া হয়েছে। এন্ড কিভাবে বের করব? তাহলে S2 সূত্র আমরা ওই আগের সূত্র দিয়ে বের করব, ভি প্রাইম স্কয়ার ভি স্কয়ার মাইনাস 2a S2। তাহলে এখানে দেখেন, তাহলে এই 2a S2 এই পাশে নিয়ে আসবো, 2a S2 ইকুয়ালস টু ভি স্কয়ার মাইনাস ভি প্রাইম স্কয়ার। তার মানে S2 আসবে ভি স্কয়ার মাইনাস ভি প্রাইম স্কয়ার বাই 2a। ভি স্কয়ার মানে কি দেখেন তো, ভি স্কয়ার মানে 0.8 ইউ স্কয়ার, 0.8 ইউ হোল স্কয়ার মাইনাস ভি প্রাইম স্কয়ার কত? 0 স্কয়ার, নিচে 2 ইন্টু এ এর মান কত? এর মান হচ্ছে 3 ইউ স্কয়ার, 3 ইউ স্কয়ার। ঠিক আছে, তার মানে এখান থেকে কত আসবে? 0.8। 0.8 মানে হচ্ছে আমাদের 0.64 ইউ স্কয়ার, উপরে থাকতেছে 0.64 ইউ স্কয়ার, নিচে থাকতেছে আমাদের 6 ইউ স্কয়ার। এবার দেখেন এই ইউ স্কয়ার কাটাকাটি, তাহলে উপরে থাকতেছে আমাদের 0.64, নিচে থাকতেছে 6। তার মানে অ্যান্সার থাকতেছে আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে 0.1067 এত মিটার, এত মিটার। ওকে, এত মিটার বুঝা গেছে। তার মানে এক্সট্রা আরো 0.1064 মিটার সে দূরত্ব অতিক্রম করতে পারতেছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কি, এটাই ছিল অ্যাকচুয়ালি আমার এই টোটাল যে 4 মার্ক, 3 মার্কে কম দেয় 4 মার্কের এই ম্যাথটা। এবার এটা যদি আমি শর্টকাটে করতে চাই, দেখো শর্টকাটে করতে চাইলে এটা কপি করি, আচ্ছা 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 এইটারই কপি করি, তাহলে বুঝতে ইজি হবে। ওকে ডান। তাহলে এবার আমি এখানে থাকা শর্টকাটটা দেখাবো, আসো। শর্টকাট, লং কাট দেখানো শেষ, এবার আসি আমি শর্টকাট প্রসেসে। তাহলে শর্টকাট প্রসেসে তোমাকে কি করবা, আমি এটা আগের, এটা হচ্ছে আমার আগের অ্যান্সার, আমি রেখে দিছি যাতে তোমাকে দেখাইতে পারি আগের অ্যান্সার। আচ্ছা এবার হচ্ছে আমাদের শর্টকাট। শর্টকাট, শর্টকাটে তোমাকে আগে ফার্স্টে বের করতে হবে এন বলতে কি বোঝায়। এন বলতে বোঝায় তোমার আদিবেগ, মানে তুমি গুলিটা এই লক্ষ্যবস্তুকে যে বেগে হিট করছে, এটা হচ্ছে আমাদের উপরে বসবে আদিবেগ, আদিবেগ ইউ। ঠিক আছে, নিচে বসবে S1 দূরত্ব অতিক্রম করার পর বেগ, S1 দূরত্ব অতিক্রম করার পর বেগ। S1 মানে 0.06 মিটার দূরত্ব অতিক্রম করার পর বেগের মান কত ছিল? ভি। তাহলে এখানে বসবে আমার ভি। এই জিনিসটা তোমাকে প্রথমে আগে বের করে নিতে হবে। ঠিক আছে, এরপরে সে শর্টকাট কাঙ্ক্ষিত, সেই শর্টকাটটা হচ্ছে S2, অর্থাৎ পরবর্তী সে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারতেছে। এটার সূত্র হবে উপরে হবে S1, অর্থাৎ প্রশ্নতে সে তার যে বেগটা যে রিডিউস হয়েছে, এই রিডিউস কতটুকু ডিস্টেন্সে হয়েছে ওটাই ছিল S1, নিচে বসবে n স্কয়ার মাইনাস 1, এটাই সে কাঙ্ক্ষিত সূত্র।
এবার আসি তো, প্রথমে আমরা এন এর মান, এই প্রসেসে এন এর মান বের করতে চাই। এন এর মান উপরে কি বসবে? আদিবেগ। আদিবেগ কত ধরছি আমি? ইউ। নিচে কি বসবে? s1 দূরত্ব অতিক্রম করার পর বেগ। s1 দূরত্ব অতিক্রম করার বেগ কত? v। এই v এর মান কত ছিল? 0.8 ইউ। 0.8 ইউ। উপরে ইউ ইউ কাটা, এখানে থাকতেছে 1/0.8। 1/0.8। তাহলে এখানে আমি এবার s2 এর মান বসাবো। s2 আসবে উপরে s1, মানে প্রথমে সে কতটুকু ডিসটেন্স কভার করছিল? 0.06। 0.06। নিচে বসবে n স্কোয়ার, মানে 1/0.8 হোল স্কোয়ার মাইনাস 1। তার মানে দেখেন কত আসতেছে এখান থেকে? এখান থেকে আসতেছে আমাদের 0.06 ভাগ 1/0.8 হোল স্কোয়ার মাইনাস 1। সো এখান থেকে থাকতেছে অ্যাকচুয়ালি কত? 0.1067 এত মিটার। দেখেন মিলে গেছে শর্টকাট, বুঝতে পারছেন? তাহলে দেখেন সুন্দর মতো ইজিলি এই শর্টকাটটা মিলে গেছে। যদি এরকম মিলে যায় তার মানে এটা কিন্তু আপনার জাস্ট অবজেক্টিভের জন্য, সিকিউর জন্য না। সিকিউটা ছিল আমার এই যে টোটাল প্রসেস। তাহলে আশা করি আজকের এই অ্যাডভান্স ম্যাথ সলভিং এর ক্লাসে ফিজিক্সের চ্যাপ্টার 2 এর উপর আমি একটা কোশ্চেন সলভ করাইছি এবং আশা করি টোটাল জিনিসটা আপনারা ধরতে পারছেন। এবং অবশ্যই অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনার সবার আগে দায়িত্ব হচ্ছে ম্যাথটাকে আপনার নোট খাতায় তুলবেন, টোটাল প্রসেসটা লিখবেন। এই যে আমার টোটাল প্রসেস, সরে যাচ্ছে এই যে আমার টোটাল প্রসেস, আর সরে যাচ্ছে এই যে আমার শর্টকাট প্রসেস। জিনিসটা লিখবেন, লিখে সুন্দর মতো নোট ডাউন করে রাখবেন। সো দেখা হচ্ছে আরেকটা স্পেশাল কোনো ম্যাথ সলভিং টপিক নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকেন। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।